যখন কিছু বানাতে ইচ্ছে করবে না অথচ ভালো কিছু খেতে ইচ্ছে করবে তখন কিন্তু এই রকম একটা রেসিপি খুব কম সময়ে বানিয়ে নিতে পারবেন। আমি বানিয়ে দেখাবো আজকে এগ বাটার গার্লিক রেসিপি। এটা খুব কম সময়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় আর খেতে হয় দুর্দান্ত। যে কোনো কিছুর সাথে, আপনারা পরোটার সাথে, লুচির সাথে বা রুটির সাথে এটা খেতে পারেন, খেতে দুর্দান্ত লাগবে। তাহলে চলুন বেশি দেরি না করে, কথা না বাড়িয়ে আজকের রেসিপি শুরু করি। আর স্কিপ করবেন না, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আজকের ভিডিও। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া রান্না চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। আমি প্রথমে কয়েক কোয়া রসুন খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম, সেটা একটু গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে একটু থেতোও করে নিতে পারেন, আপনাদের খুশি মতন। এটা থেতো করলেও হবে, গ্রেট করলেও হবে। সমস্ত রসুনগুলো কিন্তু আমি এখানে গ্রেট করে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে আমি তুলে রেখে দেব। এটা খেতে এতটাই সুন্দর লাগে যে একবার বানালে প্রায় দিনই আপনাদের বানাতে ইচ্ছে করবে। এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে আমি নিয়ে নেব 4খানা ডিম। 4টে ডিম আমি এখানে ভেঙে নিচ্ছি। আপনারা যদি বেশি করে বানাতে চান তাহলে এর পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন। তবে এটা খেতে এতটাই দুর্দান্ত হয় যে শেষে কিন্তু কম পড়ে যাবে। এবার দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি এখানে আমি কিছুটা গোলমরিচের গুঁড়ো। আপনারা ঝালটা পরিমাণ অনুযায়ী দেবেন। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ দুধ। দুধ দিয়ে ভালো করে এটাকে একটু ফেটিয়ে নেব। দুধ দিলে কি হবে, এটা বেশ ফ্লপি হবে আর খেতে ভীষণ সুন্দর হবে, নরম তুলতুলে হবে। ভালো করে এটাকে একটু মিক্সড করে নিতে হবে। একটু সময় ধরে এটাকে মিক্সড করে নেবেন। মিক্সড করা হয়ে গেছে, এবার এটাকে আমি সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ বাটার। পুরো রেসিপিটাই কিন্তু বাটার দিয়েই হবে। বাটারটা পুরো প্যানে আগে ভালো করে এইভাবে আমি বুলিয়ে দিচ্ছি। হালকা করে একটু গরম করে নিয়েছিলাম আগে প্যানটা। ভালো করে বাটারটা গলে যাওয়া পর্যন্ত একটু মিশিয়ে নিলাম। বাটারটা গলে গেছে, এবার আমি ডিমের মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। গ্যাসের আঁচটা কিন্তু একদম লোতে রাখবেন, এখানে কিন্তু বাড়ানো যাবে না, তাহলে ডিমটা বেশি ভাজা হয়ে যাবে। এখানে কিন্তু আমি ডিমের মিশ্রণটা দিয়ে একদম নাড়াচাড়া করব না, এইভাবেই রেখে দেব যতক্ষণ না একটা লেয়ার তৈরি হচ্ছে। দেখুন একটা লেয়ার তৈরি হয়ে গেছে, তারপর এইভাবে একটু স্প্যাচুলা দিয়ে সরিয়ে দিলে আরেকটা লেয়ারও তৈরি হয়ে যাবে। এইভাবে সরাতে সরাতে 2-3টে লেয়ার কিন্তু পড়ে যাবে, দেখেই বুঝতে পারছেন। আর গ্যাসটাকে এই জন্যই লোতে রেখেছি, এটা যেন একদম শক্ত ভাজা না হয়, হাট করে যেন ভাজা না হয়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এটা খুব নরম করে ভাজতে হবে। পুরোটাই দেখুন একটা লেয়ার তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি এইভাবে টুকরো করে একটু কেটে নেব। একটু বড় বড় টুকরো করে কাটতে হবে, যেন ভুজিয়া না হয়ে যায়, সেদিকে খেয়াল রাখবেন। ভুজিয়া হয়ে গেলে কিন্তু এই রেসিপিটা ভালো লাগবে না। একটু বড় বড় টুকরো করে কেটে নিলে তবে রান্নাটা বেশি ভালো লাগবে। আর এর যে তরল অংশটা একটু জমে গেলেই এটাকে একটু আমি উল্টে পাল্টে দেবো। একটা একটা করে আমি উল্টে দিচ্ছি এইভাবে। আর সমস্ত ডিমের লেয়ার থেকে আমি বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। প্রত্যেকটা পিস আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। দেখুন এইভাবে একটু উল্টে পাল্টে হালকা আছে ভেজে নিতে হবে, কারণ এটা পরে আমি আবার রান্না করব, তখন কিন্তু আরেকটু শক্ত হয়ে যাবে। তাই বেশি শক্ত করে কিন্তু একদমই ভাজা যাবে না, আমি বারবারই বলছি। খুব নরম করে আলতো করে এটাকে ভেজে নিতে হবে। দেখুন হয়ে গেছে আমার উল্টে পাল্টে। এবার এটাকে আমি তুলে রেখে দেব। সমস্ত ডিমগুলোকেই আমি এইভাবে হালকা করে একদম নরম করে ভেজে নিয়েছি, তবে রেসিপিটা খেতে দুর্দান্ত হবে। এবার একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। চলুন সমস্তটাই তোলা হয়ে গেছে। এবার ওই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম আরো হাফ টেবিল চামচ বাটার। পুরো রেসিপিটাই বাটারেই করব, আমি আগেও বলেছি। আবারও কিছুটা বাটার দিয়ে দিলাম। বাটারটা গলে গেছে, এবার দিয়ে দিলাম আমি রসুন কুচিগুলো, গ্রেট করে রাখা রসুনটা দিয়ে কিন্তু আমি এমনভাবেই ভাজবো যেন ভাজা হবে অথচ বেশি লাল হয়ে যাবে না। এখানে নিয়েছি আমি অল্প একটু আদা, তবে এতটা আদা আমি দেব না, অল্প কিছুটা গ্রেট করে দিচ্ছি। কতটা দিচ্ছি সেটা আপনারা দেখেই বুঝতে পারবেন, একদম সামান্য পরিমাণ। যারা রসুনের ফ্লেভার পছন্দ করেন তাদের এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। একটু রসুনের পরিমাণটা বেশি দিতে হবে, যেহেতু এটা এগ বাটার গার্লিক হচ্ছে। রসুনটা আর আদাটা কিন্তু খুব ভালো করে এখানে আমি ভেজে নিয়েছি। দেখুন ভাজা হয়েছে অথচ লাল হয়নি। এখানে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ ময়দা। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন, আমার হাতের কাছে ছিল না তাই ময়দা দিয়েছি। একটু নাড়াচাড়া করে ময়দাটাকে ভেজে নেব,
তারপর দিয়ে দেব আমি আন্দাজ মতো নুন। পুরো রান্নাটার আন্দাজ করেই নুন দিয়ে দিলাম, এরপরে আমি আর নুনের ব্যবহার করব না। হালকা নেড়ে চেড়ে একটু ভালো করে ভেজে ভেজে নিচ্ছি। ভালো করে কিন্তু এখানে ভাজা হয়ে গেছে। আমি একটা সস তৈরি করছি। এই সসটা আপনারা যেমন হোয়াইট সস পাস্তা তৈরি করেন ঠিক সেই রকমই তৈরি হবে। দিয়ে দিলাম এখানে আমি 1 কাপ দুধ, আর দুধ দিয়ে কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, কারণ ময়দা দেওয়া আছে, এটা ঘন হতে শুরু করবে। ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। দলা ভাবটা একদম মিশে যাবে দুধের সাথে। দেখুন সুন্দরভাবে মিশে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি কিছুটা চিলি ফ্লেক্স। এটা আপনারা ঝাল পরিমাণ অনুযায়ী দেবেন, কতটা খেতে চান। আর দিয়ে দিচ্ছি আমি কিছুটা গোলমরিচের গুঁড়ো। স্যুপটা ফুটে উঠেছে, দেখুন একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি অল্প কিছুটা কসৌরি মেথি। আপনারা চাইলে এখানে অরিগানো ব্যবহার করতে পারেন, তাহলে টেস্টটা আরো বেশি সুন্দর আসবে। ভালো করে একটু নাড়াচাড়া করে এটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। অনেকটা ঘন হয়ে গেছে সসটা। এবার এর মধ্যে দিয়ে দেব আমি ডিমগুলো। গ্যাসটার আঁচটা কিন্তু আমি লোতেই রেখেছি, আপনারা বুঝে শুনে কম বেশি করবেন। বেশি আঁচ বাড়িয়ে কিন্তু এই রেসিপিটা ভালো হবে না। দেখুন পুরোটাই মিশিয়ে নিয়েছি আমি। ভালো করে একটু নাড়াচাড়া করে রান্না করে নেব। কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন, আর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যে কি বলবো। প্রত্যেকেই জিজ্ঞেস করছে যে কি রান্না হচ্ছে। ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম আমি ধনেপাতা কুচি। আর কিছু সময় একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নিলেই হবে। গ্যাসের আঁচটা একটু লোতেই রেখেছি, একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে। এমনিতেই সসটা ঘন ঘন হয়ে গেছে। ব্যাস আমার কিন্তু রেসিপিটা একদমই তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতেও লাগবে অপূর্ব। যে কোনো কিছুর সাথে আপনারা পোলাওয়ের সাথেও খেতে পারেন, এতটাই ভালো হবে। চলুন এটাকে এবার নামিয়ে আমি পরিবেশন করছি। যে কোনো সময় কিন্তু আপনারা ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। আর যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলেন অবশ্যই একটা লাইক করবেন, আর কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। ওপর থেকে একটু ধনেপাতা কুচি আর কিছুটা গোলমরিচের গুঁড়ো আমি ছড়িয়ে একটু গার্নিশ করে নিচ্ছি। তবে আপনারা কতটা ঝাল খান সেই পরিমাণ দেবেন। গোলমরিচের গুঁড়োতে কিন্তু অনেকটাই ঝাল বাড়ে। দেখুন কত কম সময়ে কত কম উপকরণে একদম সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেছে। এগ বাটার গার্লিক রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। একটা হাইপ দিয়ে দেবেন যদি আমার ভিডিও ভালো লাগে। দেখুন কতটা নরম আর কতটা সুন্দর হয়েছে। তাহলে আজকের মতো টাটা, আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। আজকের মতো টাটা, সকলকে অসংখ্য ধন্যবাদ।